এবারও প্রতি বছরের মতন আমার একখানি ক্ষেত এটা টমেটো লাগাইছি। তো এখন ফুল আসছে, ফুল আর কররা চারাগুলা মোটামুটি বেশি বড় হয় নাই, তো ফুল কররা আইসা পড়ছে। তো গতবার টমেটো লাগাইছিলাম, গতবার যেই ধরা খাইছি সেই ধরার কথা কইলে সারে না। গতবার প্রায় 35,000 টাকা খরচ করে আমি আমার একখানি ক্ষেত করছিলাম, বাঁশপাল্লা সহ, এই খুঁটাগুলা সহ। তো বিক্রি করছিলাম প্রায় 5-7 হাজার টাকার মতন বিক্রি করছিলাম মাত্র। টমেটোর দাম একবারে কম ছিল। তো এবারও করছি ইনশাল্লাহ দোয়ায়। তো আপনারা জানেন যে আমি টমেটো ক্ষেত চাষ করি। ক্ষেত নিড়ানি যত যন্ত্রপাতি আছে সবগুলো আমি তৈরি করে নিছি নিজে আমার ওয়ার্কশপ থেকে। তো কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, 1-1.5 মাস আগে। সেই ভিডিওতে দেখতে পাইছেন আমি কিভাবে ক্ষেত নিড়াইছি। তো মোটামুটি গাছের ভালো আছে, ফুরি আসছে অনেক। তো আশা করি গতবারের মতন এবার মনে হয় ধরা খাবো না। যদি দামটা কিছু থাকে তাহলে লাভবান হব। তো যারা আছেন বেকার, সবাই চেষ্টা করবেন যে দেশ গ্রামে যারা থাকেন যেরকম টুকটাক গৃহস্থী করার জন্য। তো আমার এবছর নিয়ে 5 বছর। তো 5 বছরের মাধ্যমে গতবারই একটু ধরা খাইছি, এবার আশা করি ইনশাল্লাহ ধরা খাবো না। গতবার টমেটোর দাম একবারে কমে গিয়েছিল, এবার এখনো পর্যন্ত ভালো দাম আছে, ফুল করা আসছে, মাঝে মাঝে টমেটো ধরছে। তো এখানে আবার গোড়ার পাতাগুলা সাফ করে দিতেছি। গোড়াগুলা পরিষ্কার করে দিলে, ড্যামডমগুলা পরিষ্কার করে দিলে টমেটোগুলা সাইজগুলা বড় হবে। তো সবাই যার যার আনাচে কানাচে এরকম জায়গা ক্ষেত পড়ে থাকে, সবাই চেষ্টা করলে পারবেন, কিন্তু শ্রম দিতে হবে, একটু খাটনি বেশি। টমেটো খেতে খাটনি বেশি, টমেটো বলতে না অন্য জিনিসও করতে পারেন। এই যে টমেটো দেখা যায় মোটামুটি ধরছে। এই জায়গা দিয়ে ক্ষেতের এই জায়গাটা দিয়ে প্রতি বছরই গাছগুলা ভালো হয়, আর ওই জায়গাটা বিল্ডিংয়ের ছাওয়া থাকে, তাই ফলন ধরে কম, পরবর্তীতে ধরে লাস্টে। এই জায়গা দিয়ে আগে ধরে আগেই শেষ হয়ে যায়। তো সবাই দোয়া করবেন যাতে টমেটোর দামটা একবারে কমে না যায়। মোটামুটি 30 টাকা 20 টাকা থাকলেও সমস্যা নাই। গতবার তো 100 টাকা 80 টাকা ক্যারেট হয়ে গেছিল, সে কারণে অনেক টমেটো পারেই নেই খেতে থেকে। আর গতবার আমার সব কিনা লাগছে, এবার আবার ইনশাল্লাহ দোয়ায় খুঁড়াগুলা কিনা লাগে নাই। এগুলো আমরা বাঁশের খুঁড়া করি, হলা করে। 1 বছর করলে 2 থেকে 3 বছর ব্যবহার করা যায়। কিছু কিছু ভাঙ্গে গেলে আবার কিছু কিছু খুঁড়া চেঞ্জ করতে হয়। তো এবার খরচটা কিছু কম গেছে খুঁড়ার কারণে। তো আশা করি এবার যদি দাম ভালো থাকে তাহলে গতবারের হারটা কিছু উঠাইতে পারবো। গতবার তো একদম ধরা খাইছি, 4-8 টাকাই আসে নাই। সার পানি, খুঁড়া, রশি, খাটনি এগুলা তো মাইরে গেছে। তো আশা করি এবার ইনশাল্লাহ ভালো লাভবান হওয়ার চেষ্টা আছে, দেখা যাক।